ব্যাপার? তুমি দরজা আটকাচ্ছ কেন? আর এমন করে তাকিয়ে কি দেখছো তুমি? দরজা আটকাচ্ছি কারণ আমি এখন তোমার সাথে বাসর করব, তোমাকে আদর করব। বাসর করবা মানে? আমাদের কি বিয়ে হয়েছে? এসব কি বলো তুমি? বিয়ে হয়নি তাতে কি, বিয়ের আগে বাসর হবে। আমি তোমার ঠোঁট খাবো। বুকের উপর থেকে কাপড়টা সরাও, বুকের সব কিছু খেয়ে নেব। নীরব অনুর বুকের উপর থেকে কাপড় সরিয়ে মুখটা চেপে ধরল। অনু একটু একটু করে অবাক আর ভয়ে নীরবকে বলল, নীরব, কি করছো তুমি এসব? আমাকে ছাড়ো প্লিজ, কেউ দেখে ফেলবে। তুমি কি করছো? না, আজ তোমাকে কোনো ছাড়াছাড়ি নেই। আজ তোমাকে আদর করেই তবেই ছাড়ব। দেখো, এসব কিন্তু একদমই ভালো না, বলে দিলাম। সেটা আমি বুঝব, তোমার এত ভাবতে হবে না। আমার কাছে আসো সোনা, তোমাকে মন ভরে আদর করব। আমাকে ছেড়ে দাও তুমি। আসলে চাওটা কি? তোমার সাথে বাসর করতে। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাহলে বাসর কিভাবে হবে? আর আমি কি জানি না ভাবছো যে বাসর রাতে কি হয়? জানলে তো অনেক ভালো, সেসবই করব। তোমাকে প্রেগনেন্ট করব। নীরব, আমাকে যেতে দাও প্লিজ, আমি এসব করব না। আগে বিয়েটা হোক, তারপর তুমি যা খুশি করিও। বিয়ের পর তো এমনিতেও করব, তোমার বাধা আমি শুনব না কি? এখনও করতে দিবা। বুকের উপর থেকে হাত ছাড়াও বলছি। মানে কি? তুমি কি আমাকে বিয়ে করবা শুধু ইয়ে করার জন্য? লজ্জা করে না এভাবে বলতে? কিসের লজ্জা করবে? সব মানুষই বিয়ের পর রোম্যান্স করে, আমরা নাই বেশি বেশি করব। ভাবতেই অবাক লাগছে তুমি এমন। ছি, সরো তুমি, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। তোমাকে আমার মা বাবা পছন্দ করে ফেলেছে, বিয়ের তারিখ ঠিক হয়নি। তুমি আর কোথায় যাবা বলো? আমার কাছেই আসতে হবে, আমার বাচ্চার মা হতে হবে তোমার। তোমাকে যেতে দিচ্ছি না, আগে ওসব করব তারপর। কথাটা বলেই আমি অনুর দিকে এগিয়ে গেলাম। অনু একটু একটু করে পেছনে সরে যেতে লাগল। অনু বিছানার সাথে পা আটকে যেতেই হুড়মুড় করে বিছানার উপর পড়ল। আমি আর দেরি করলাম না, সোজা অনুর উপরে গিয়ে পড়ি। অনুর বুকের উপর থেকে অনুর হাত সরিয়ে তার আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলগুলো রেখে পাশে চেপে ধরি। অনুর গায়ে আধা খোলা কাপড়, বুকের উপরে ওড়না নেই। আমি অনুর কপালে একটা চুমু দিলাম। অনু কথা বলে যাচ্ছে, আমি সেসবে পাত্তা দিলাম না। আমি অনুর নাক কামড়ে ধরি, গালেও হালকা কামড় বসালাম। অনু ছটফট করতে থাকে আমার থেকে নিজেকে ছাড়ানোর জন্য। প্লিজ নীরব, আমাকে যেতে দাও, আমি কিছু করব না। তোমাকে রুমে এনেছি রুম ডেট করার জন্য। আর হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হবেই, সো আগে বাসর সেরে ফেলি। এতে সমস্যা কোথায়? বাসরও হলো, সব মজাও পেলাম দুজনে। না, এটাতে কোনো মজা নেই, অনেক ব্যথা। তার মানে তুমি সবটা জানো? কতবার করেছ গো? নীরব, মুখ সামলে কথা বলো বলছি। আমি কখনো করিনি, আমি এখনো ভার্জিন, তবে শুনেছি তাই বললাম। সবটা মিথ্যে শুনেছ, কোনো ব্যথা লাগে না, অনেক মজা লাগে। তুমি শুধু রাজি হয়ে যাও। আমাকে ছাড়ো, আমি কিছু করব না, আমি চিৎকার করব বলে দিলাম। চিৎকার করেও কাজ হবে না, এই রুম যা কিছু হোক কেউ দেখতে আসবে না। আমি কান্না। অনু পুরো কথাটা শেষ করতে পারল না, আমি শেষ করার সুযোগ দিলাম না। অনুকে আমি চাপটে ধরলাম, অনুর ঠোঁট খেতে থাকি, তারপর বাদ আমার পিঠা খুলে দিলাম। আমি এক ঝটকায় টান মেরে অনুকে সম্পূর্ণ কাপড় ছাড়া করে দিলাম। অনু আমার দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে। আমি আর দেরি করলাম না, অনুর পায়ের মাঝে এসে বাসর করতে শুরু করলাম। অনু ব্যথার কান্নাতে বলতে লাগল, ছাড়ো ছাড়ো, আমার লাগ একটু লাগবে সোনা, তারপর অনেক মজা। আমি অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ো। আমি তোমাকে আগর দিতে এসেছি, ছাড়তে আসিনি। আর বললাম তো, বিয়ের তারিখ ঠিক হলে আমাদের বিয়ে। এত চিন্তা করছো কেন? তুমি মানুষ নাকি অন্য কিছু? আমার চোখের পানি তোমার চোখে পড়ছে না? একটুও কি মায়া হচ্ছে না আমার জন্য? আহ বাবু, তুমি ভীষণ রকম। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, পুরো অনিয়ন্ত্রণ হয়ে পড়ি। তাই তো বাসর সেরে বিয়ের আগে। তুমি একটা পশু, আসলে আমার সাথে তুমি পশুর মতো আচরণ করছো। আমার রক্ত বের হচ্ছে, সেটা কি একটুও দেখতে পাচ্ছ না? উফ, আহ নীরব, প্লিজ ছাড়ো আমাকে, প্রচণ্ড ব্যথা পাচ্ছি। চুপ করো তো তুমি, আমার বউ হতে যাচ্ছ, তারপরও এত চিল্লাও কেন? তোমার তো খুশি হওয়ার কথা আমার সাথে এসব করতে পেরে। আর ব্লাড বের হচ্ছে তাতে কি? প্রথমে একটু একটা এমন হয়, পরে দেখবা অনেক মজা। আমার তো বেশ মজা লাগছে। অনু চুপ বলছে না, আমি থেমে নেই কিন্তু। আমার এত ভ্রুক্ষেপে করার সময় নেই, আমি করেই যাচ্ছি। অনু কেঁদে চলেছে, মাঝে মাঝে ছেড়ে দাও,
আহ লাগছে এমন চিৎকার করতে থাকে। আমি এসবেও কান দিলাম না। অনুকে আজ আদর করেই যাচ্ছি। অনুকে আজ এত সহজে আমি ছাড়ছি না। অনুর ঠোঁটেও চুমু খাচ্ছি আমি। অনু বিছানা খামচেয়ে ধরেছে। অনু আর চিৎকার করছে না। আমার তো অনুর চিৎকার ভালোই লাগছিল না। এত দ্রুত কেন সহ্য করবে ও? তুমি চিৎকার করছো না কেন? চিৎকার করে কান্না করে অনুনয় বিনয় করার পরও ছাড়লে না আমাকে। বাধা দেওয়ার পরও তুমি এটাই করলে। তাহলে এখন আর চিৎকার করে কী লাভ? এটা বললে তো হবে না সোনা। তোমার চিৎকার আমাকে ছাড়ো ছাড়ো বলাটা শুনতে আমার বেশ ভালো লাগছিল। কেমন যেন আরও নেশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। তুমি আসলেই অমানুষ, একটা পশু। এভাবে রুমে এনে একটা মেয়ের সাথে যা খুশি করতে তোমার মতো পশুই পারে। যতই আমি তোমার বউ হতে যাই না কেন, এখন তো কোনো উপায় নেই তোমাকে বিয়ে করা ছাড়া। আমি চাইলেই এ বিয়ে ভাঙতে পারবো না, কিন্তু তোমার মতো একজন মানুষ ঠিকই মজা শেষে চলে যাবে। মজাও না, বললাম তো তোমাকে আমি বিয়ে করব। আরও চিৎকার করো সোনা প্লিজ। ও শব্দ তো করছো না। রেসপন্স না পেলে তো মজা নেই। চিৎকার করো সোনা। আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো আমার অনেক কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা লাগছে। তুমি এমনটা করতে পারো না। আর একটু সোনা, তুমি এভাবে কথা বলতে থাকো, আমি আস্তে ধীরে করতে থাকি। তোমার অনেক ভালো লাগবে দেখো। মজা পাচ্ছি আমি। অনু আর কিছু বলে না, সে একদম চুপ হয়ে যায়। আমি আরও কয়েক মিনিট ওর সাথে রোমান্স করার পর নিস্তেজ হয়ে পড়ি। ঠিক তখনই যেন আমার হুঁশ ফেটে। অনুর সাথে আমি এতক্ষণ কি করলাম? ওর মতো ভালো একটা মেয়ের সাথে আমি এসব করেছি। অনু বিছানার এক কোণার কাপড় পেঁচিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে বসে কাঁদছে। আমি অবাক হয়ে অনুকে দেখছি। আমি এতক্ষণ কি নেশাতে ছিলাম? অনু আমার বউ হতে যাচ্ছে। সামনের মাসেই সে আমার ঘরে আসবে বউ হয়ে। অনুকে দেখেই ভালো লেগেছিল, তাই অনুকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। আপনাকে আমার ভালো লাগে, আপনি কি আমার প্রেমে গ্রহণ করবেন? আপনি কে? তবে আপনাকে বেশ কয়েকদিন ধরে আমার পিছনে ঘুরতে দেখছি। দেখুন, এসব একদমই আমার পছন্দ না। আপনি আমার থেকে দূরে থাকুন। কিন্তু আমার যে আপনাকে ভালো লাগে, আমার তো আপনাকে চাই। তাহলে আপনি আমার বাসার বিয়ের কথা বলুন। এভাবে রাস্তাঘাটে কেন বিরক্ত করছেন? আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। এরপর আমি অনুর বাসায় বিয়ের প্রস্তাব দেই। অনুর পরিবার অনেক ভেবে খোঁজ নিয়ে আমার সাথে অনুর বিয়ের কথাটা ফাইনাল করে ফেলে। অনুকে আংটি পরিয়ে রাখি, সব কিছু ঠিকঠাক। 4 মাস হলো অনুর সাথে আমার দেখাশোনা। 5 মাস পর মানে আগামী মাসে অনুর সাথে আমার বিয়ে হবে। তবে আজকে কিসের নেশা যে চেপেছে আমার। অনুকে ঘুরতে নিয়ে আসার নাম করে এভাবে রুমে এনে আমি ওর সাথে এসব বাজে কাজ করলাম। অনুর কান্না চিৎকার কি আমি শুনিনি? এভাবে পশুর মতো আচরণ করলাম। আমি বিছানার আশেপাশে তাকালাম। বিছানার ঝুড়ে লেগে আছে অনুর। সেখানে আমার দিকে অনু তাকাতেই আমি মাথা নিচু করে নিলাম। অনেক অপরাধবোধ কাজ করছে। অনুকে সরি বলতে হবে, অনুর থেকে মাফ চেয়ে নিতে হবে। ভালোবাসা যতই থাকুক, কেউ কিছু দিতে না চাইলে তার বিপরীতে জোর করে নেওয়া তো অন্যায়। আমি অনুর পাশে গেলাম। অনু, আমাকে মাফ করে দাও। আমি কি না করেছি? প্লিজ অনু, আর এমনটা কখনো হবে না। তুমি প্লিজ আমার সামনে থেকে যাও। বিরক্ত লাগছে কথাগুলো শুনতে। অনু, এভাবে বলো না। আসলে আমি অনুতপ্ত অনেক। বললাম না তুমি চলে যাও সামনে থেকে। আমি চলে আসি অনুর সামনে থেকে। বাইরে থেকে সারা রাত অপেক্ষা করি অনুর জন্য। সব রকম কেয়ারিং ডাক্তারের দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গভীর রাতে অনুর কেবিনে আসলাম। অনু ঘুমোচ্ছে। আমি ওর থেকে দূরত্ব রেখে বসেছি একটা টুলে। অনুর গায়ে কাঁথা দিয়ে দিলাম। সকাল হলো। ঘুম ভাঙল অনুর। আমাকে দেখেই বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? আসলে রাতে এসেছিলাম, আর যাইনি। কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। আমি তো বললামই আমি অনুতপ্ত। কি শাস্তি দিতে চাও আমাকে বল, আমি নিজেই তা গ্রহণ করব। কিছুই করতে হবে না। আমি বাসায় যাব। থাকো, তোমার যা খুশি করিও। তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। সস্তা ডায়লগ, তুমি বিশ্বাস করো না। আমি তোমাকে ভালোবাসি। বেশ, চলে যাও। আমি এখন ব্লেড নিয়ে নিজেকে কাটতে থাকব। তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি নিজেকে দেব। মজা পেলাম। অনু পা বাড়ায়।
আমি আর দেরি না করে নিজের হাতে ব্লেড তুলে নিয়ে জোরে টান দিতে থাকি। রক্ত দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারি। কখন যে জ্ঞান হারিয়ে ফেলি বুঝতে পারি না। যখন জ্ঞান ফেরে তখন দুপুর হয়েছে। পাশে তাকিয়ে দেখে অনু বসে আছে। আমার চোখ খোলা দেখে আমাকে এসে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি তোমাকে, আর শাস্তি দিতে হবে না। আমিও তোমাকে ভালোবাসি সব কিছুর জন্য। আমরা একসাথে থাকবো। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম।